হ্যালো বন্ধুরা, দেখো রোজকার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা দেখো, মান কচুর জড়ানো পাতা, এই পাতা সবসময় তো আর পাওয়া যায় না। দেখো, তা আমি গুছিয়ে দিচ্ছি। দেখো, তা আমার হয়ে গেছে। দেখো, পাতাগুলো নেওয়া, তা এটা ফেলে দিতে হবে। দেখো, ধুয়ে কিন্তু আমি এটা কেটে নিয়েছি। এবার লঙ্কা, রসুন, পেঁয়াজ আমি এটা গুছিয়ে নিলাম কেটে কুটে। তা দেখো, ভাপ বসিয়ে দেবো। গোটা রসুন, লঙ্কা, পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে। তা পাশের গ্যাসে কিন্তু আমি কালো জিরে ভেজে নেব। তা দেখো, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। তা আমি এটা জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি দেখো হেমবলদিস্তা এবার কালো জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। তা পুরো রান্নাটা কিন্তু আমি আজকে কালো জিরে দিয়েই করব। তা দেখো, বসিয়ে নিলাম কয়েকটা কালো জিরে, একটা শুকনো লঙ্কা, কটা পেঁয়াজ দিয়ে। তা এই পাতাটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সচারও করে নিতে পারো। তা আমি এখানে লবণ দিলাম, কিন্তু আমি হলুদ অ্যাড করব না, কারণ এই সবুজ রঙটা তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। তা দেখো, কালো জিরের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তা কালো জিরের গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তা এর পাতার মধ্যে কিন্তু কিছু রসুন থেতো করে দিলে তাহলে আরও বেশি ভালো লাগে। তা যাই হোক, আমি আর দিলাম না। তা দেখো, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। তার জন্য খুন্তির সাহায্যে আমি পুরো পাতার এই রসটা কিন্তু পুরো টানিয়ে নিচ্ছি। দেখো, তা আমার হয়ে গেছে। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, তা খুব ভালো লাগে। তা বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে লাইক কমেন্ট করো, তা আমার খুব ভালো লাগে। তা দেখো, আমি খেয়ে দেখালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যেও।